29 এপ্রিল ক্যালেন্ডারের পাতায় কেবল একটি তারিখ, কিন্তু নৃত্যশিল্পীদের কাছে উদযাপন এবং স্বীকৃতি অর্জনের একটি বিশেষ দিন। দিনে দিনে দেশের নৃত্যচর্চার বিকাশ ঘটলেও এখনও পরিবর্তন আসেনি সামাজিক দৃষ্টিভঙ্গি আর শিল্পীদের পারিশ্রমিকে। তাই তো আন্তর্জাতিক নৃত্য দিবসের উৎসবের আমেজের মাঝেও কোথায় যেন বেজে ওঠে আক্ষেপের সুর। শরীর যখন সুরের ভাষায় দৃশ্যমান হয়, তখনই জন্ম নেয় নৃত্য। তাল, লয় আর আবেগের মেলবন্ধনে শিল্পের প্রাচীন এই কলা যেন মনের গভীরতম ভাষা। বিশ্বজুড়ে নৃত্যকলার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্প ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আধুনিক ব্যালের রূপকার এবং কালজয়ী ফরাসি নৃত্যশিল্পী জর্জেস নোভের জন্মদিনে 1982 সাল থেকে উদযাপিত হয় বিশ্ব নৃত্য দিবস। বাংলাদেশে দিবসটি উদযাপিত হয় 1992 সাল থেকে। এবছর দিবসটি উপলক্ষে 2 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেখানে অংশ নিয়েছেন সারা দেশের প্রায় অর্ধশত নৃত্য দলের নানা বয়সী 6 শতাধিক শিল্পী। নৃত্য নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলেও কি আমরা ভবিষ্যৎ নিয়ে সেটা চিন্তা করব নাকি। আমার কাছে নাচ একটা সাধনা এবং আমি মনে করি আমার বেঁচে থাকার অর্থই হচ্ছে নাচ। এই প্রোগ্রামগুলো যদি এরকম হয় তো নেক্সট ডে সবার সাথে একটা ভালো কমিউনিকেশন থাকবে। একটা ভালোভাবে পারফরমেন্স দিতে পারলে তখন আমাদেরও ভালো লাগে, অডিয়েন্সেরও ভালো লাগে, তখন আর কি সার্থক হয় এই কষ্টটা। শিল্পী হয়ে ওঠার পেছনে কঠোর অধ্যবসায় তো রয়েছেই, সেই সঙ্গে প্রত্যেকের জমা হয়েছে ত্যাগের গল্প। পরিবার আর সমাজের বাধা অতিক্রম করে যারা সঙ্গী করেছেন নৃত্যকে, তাদের কতজন পান পর্যাপ্ত পারিশ্রমিক? বছরের পর বছর আমরা নিজেরা রেওয়াজ করে নিজেকে তৈরি করি, অনেক ঘন্টার পর ঘন্টা চর্চা করে আমরা তৈরি করি, সেটার একটা মূল্য পাওয়া উচিত। কোচিং অনেক কিছু বাদ দিয়ে আসতে হয়, দেন ফ্যামিলিতে অনেক ধরনের কথা শুনতে হয়, মারা অনেক কিছু বাদ দিয়ে আমাদের সাথে থাকে, অনেক ধরনের কিছু স্যাক্রিফাইস করতে হয়। এরকমও হয়েছে যে আমরা পারিশ্রমিক ছাড়াও করে দিয়ে এসেছি। অনেক সময় যেটা ডিজার্ভ করি সেটা থেকে অনেকটা কম আসে, কিন্তু তারপরেও করে যাচ্ছি, কারণ হচ্ছে এটা না করে আসলে জীবন কেমন হবে সেটা ইমাজিন করতে পারি না। একটা শোয়ের পিছনে আমরা মিনিমাম 1 সপ্তাহ রিহার্সাল করি, তো ওই অনুযায়ী আমরা অতটুকু পাই না যতটা আমরা আশা করি। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, শিশুদের বইয়ের ভারে জর্জরিত না করে শিল্প চর্চার সঙ্গে যুক্ত করলে সমৃদ্ধ হবে দেশের সাংস্কৃতিক অঙ্গন। যদি নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অসাধারণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বাচ্চারা ঘরেই করতে পারে। সো এটা একটা বড় ইম্প্যাক্ট আছে। প্রধান কথাটা সেটা হচ্ছে একটা রাষ্ট্র যদি তার নিজস্ব সংস্কৃতিকে ঠিকঠাক মতো গড়ে তুলতে না পারে, সেই রাষ্ট্র আলটিমেটলি আসলে খুব বেশি সাস্টেইন করতে পারে না। আজকে শিল্পকলা একাডেমি যে উদযাপন করছে এই দিনটাকে, এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে এবং আমি গর্বিত যে শিল্পকলা একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে। শিল্পীদের প্রত্যাশা, পেশাদার নৃত্যশিল্পীদের জন্য পর্যাপ্ত অবকাঠামো তৈরির পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ তৈরিতে নজর দিবে সরকার। মামুনুর রশিদ পরেল, স্টার এন্টারটেইনমেন্ট।